গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে, মানে 9 ফেব্রুয়ারি তড়িঘড়ি করে এই চুক্তি স্বাক্ষর করায় তখনই অনেকে প্রশ্ন তুলেছেন, সন্দেহ করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে সন্দেহের চেয়েও ভয়াবহ হচ্ছে এই চুক্তি। দেশের মানুষ আশা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টিতে নজর দেবেন, কারণ তারেক রহমানের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ। কিন্তু সরকার গঠনের প্রায় 3 মাস হতে চললেও তারেক রহমানের নীরবতা দেশের মানুষকে হতাশ করছে। এই চুক্তির অন্যতম এক কুশীলব খলিলুর রহমান তারেক রহমান সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী, ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তাই অনেকে ধরে নিয়েছেন দেশের পক্ষে মুখ খুলবে না সরকার, যতই তারা বলুক সবার আগে বাংলাদেশ। খলিল সাহেব অবশ্য ইতিমধ্যে বলেছেন এই চুক্তি সম্পর্কে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা নেতৃত্ব আগে থেকেই জানতেন, যদিও প্রতিবাদ করেছেন জামাতের আমির, কিন্তু একেবারেই টু শব্দ করেননি বাংলাদেশ ফার্স্টের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান। জামাত আমির যদি না জেনে থাকেন, কিন্তু বলেছেন জানেন না, তাহলে মিথ্যাচার কেন সহ্য করছেন? কিংবা আসলে কে মিথ্যাচার করছে, খলিলুর রহমান নাকি শফিকুর রহমান? শফিকুর রহমান সংসদীয় তো এটা নিয়ে কথা বলতে পারতেন, বিরোধী দলীয় নেতা তিনি। প্রধান বিরোধী দলের রাজনৈতিক দায়িত্বটা কি? এটা তো জাতীয় ইস্যু। এটা নিয়ে কথা না বললে তারা কি নিয়ে কথা বলবেন? জামাতের এই নীরবতা কি বার্তা দিচ্ছে দর্শক আপনাদের কাছে? বিএনপি বা তারেক রহমান কি ইউনূসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন? মানুষ কিন্তু এমনটাই প্রত্যাশা করছেন। দেশের মানুষ এখন ইউনূসকে বিশ্ব বাটপার, বেহায়া, দুর্নীতিবাজ, রক্তচোষা ইত্যাদি আরো কত বিশ্রী শব্দে ডাকছেন, মানে চিহ্নিত করছেন। এই চুক্তির পাতায় পাতায় লেখা আছে বাংলাদেশের অর্থনৈতিক পরাধীনতার গল্প, দেশকে পরনির্ভরশীল করার গল্প বা পায়তারা। একজন নোবেল বিজয়ীর কাছ থেকে জাতি যে স্বচ্ছতা এবং দেশপ্রেম আশা করেছিল, তার বিনিময়ে ইউনূস দেশের মানুষকে বিশ্বাসঘাতকতা উপহার দিয়েছেন। মানুষ তাকে বিশ্বাস করেছিল, কিন্তু দেশের সঙ্গে তার এই গাদ্দারি দেখে সোশ্যাল মিডিয়ায় একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার লিখেছেন, কোট আনকোট, ইউনূস প্রমাণ করেছে যে একজন অসভ্য লোকও নোবেল পেতে পারে, নোবেল পাওয়া মানেই কেউ সাধু সন্ন্যাসী নয়। এই ফটোগ্রাফটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। এই চুক্তির ফলে আমরা অনেক কিছুই হারাবো। আমি সেই বিস্তারিত বিশ্লেষণে যাব না, আমি শুধু ফোকাস করতে চাই বাংলাদেশকে ইউনূস তার গডফাদার কান্ট্রি, যুক্তরাষ্ট্রের পুতুল কান্ট্রিতে, দেশে পরিণত করে দিয়ে গেছেন, এটিতে আমি মনোযোগ দিতে চাই। অথচ আমাদের সরকার, দেশপ্রেমিক সরকার এবং বিরোধী দল নিশ্চয় দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া নব্য রাজনীতিকরাও কোনো কথা কইছেন না। 15 বছরে 1500 কোটি ডলারের তেল কিনতে আপনারা শুনেছেন, যদিও আমি সমালোচনা করতে চাই না। প্রতি বছর 350 কোটি ডলারের পণ্য কিনতে হবে, সামরিক সরঞ্জামাদি কেনার পরিমাণ বাড়াতে হবে, অন্য দেশ থেকে কেনার ক্ষেত্রে অনেক বাধা আছে, দাম কম হলেও কেনা যাবে না, এগুলো আপনারা জেনেছেন ইতিমধ্যেই। আমেরিকান কোনো পণ্যের কোটা আরোপ করা যাবে না, পণ্যের মান নিয়ে প্রশ্ন তোলা যাবে না, কিনতে গেলে বেশি শুল্ক দিতে হবে, অন্য কোনো দেশ থেকে কিছু কিনতে তাদের পারমিশন নিতে হবে। বাংলাদেশের 6710টি পণ্যের শুল্ক ছাড় দিতে হবে, দিনে বছরে 1327 কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নিতে হবে চুপচাপ। পোশাক শ্রমিকদের কর্মসংস্থান চরম ঝুঁকির মুখে। ওষুধ শিল্পের জন্য অসমের সঙ্গে এই চুক্তি। দরকার আছে কি নেই, সক্ষমতা আছে কি নেই, সেই ভাবনায় যাওয়ারই প্রয়োজন নাই। 45,000 কোটি টাকায়, মানে এই টাকার বিনিময়ে আমেরিকা থেকে 14টা বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি মাত্র গতকালকেই 30 এপ্রিল স্বাক্ষর করেছে বিএনপি সরকার। এটি বিরোধী দল কোনো কথা বলেনি। মাংস আমদানিতে বা পোল্ট্রি পণ্য আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা। হারাম হালাল জাতের সুযোগ কিন্তু থাকছে না। বাংলাদেশকে ইউএসডি অর্থাৎ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং FSIS ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এদের সার্টিফিকেট এবং পরিদর্শনকে স্বীকৃতি দিতে হবে। হালাল সার্টিফিকেশনের প্রয়োজন হলে মার্কিন হালাল সার্টিফাইড যারা আছে, মানে যারা মার্কিন মানদণ্ড পূরণ করে, তাদের সার্টিফিকেট গ্রহণ করতে হবে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বা BSTI এর অতিরিক্ত কোনো শর্ত এখানে আরোপ করা চলবে না। তাহলে এই যে যদি এগুলো না করা যায়, তাহলে খাদ্য নিরাপত্তা বাংলাদেশের মানুষের জন্য এবং ধর্মীয় অনুশাসন, প্রায় 90% বেশি, 92% মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ এটি, সেই ধর্মীয় অনুশাসনের কি হবে? হুজুররা কিছু বলবেন না এই বিষয়ে? নিষিদ্ধ শূকরের মাংস আমদানির চুক্তি করে গেছেন নোবেল জয়ী ইউনূস। এটা মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা বলছে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল। কিন্তু ক্ষমতাধর রাজনীতিকরা চুপ, মানে যারা ক্ষমতায় আছে, যারা বিরোধী দলে আছে, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা এসব পরে যেসব মহিলারা আছেন, হুজুররা আছেন, তারা চুপ। কারণ কি জানি না। ইতিমধ্যে রূপপুর নিয়ে আমরা কত আশার বাতি জ্বালাচ্ছি, কিন্তু আপনারা নিশ্চয়ই জেনেছেন বাংলাদেশের কোন সরকার ভবিষ্যতে যদি আরেকটি বা দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায়, পারবে না। কারণ ইউনূসের দেশ বেচা চুক্তি, দেশ বিক্রির চুক্তি, গোলামির চুক্তি সেখানে বাধা হয়ে দাঁড়াবে। একই আশঙ্কা রূপপুর প্রকল্পের জন্য, বিদ্যমান প্রকল্পের জন্য যদি জ্বালানি হিসেবে ফ্রেশ ইউরেনিয়াম সংগ্রহ করতে হয়, কিনতে হয়, সেখানেও কেনা যাবে না যাত্রার কাছ থেকে। বাধ্য হয়ে যদি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বা তাদের কাছ থেকে কিনতে হয়, নিউক্লিয়ার প্ল্যান্টের প্রযুক্তি এবং জ্বালানি ক্রয় করতে হয়, অনেক বেশি দামে কিনতে হবে, যার এফেক্ট, যার অধিকার করবে আপনার উপরে, আমার উপরে বিদ্যুতের দাম বেড়ে যাবে। আরো অনেক সংকট আছে, আলোচনা লম্বা করতে চাই না। বিএনপি সরকার কি চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই চুক্তি বাতিল করতে পারে?